এই সমস্ত সংসার পঞ্চতত্ত্ব, অগ্নি, জল, পৃথিবী, আকাশ এবং বায়ুর সঙ্গমে নির্মিত হয়েছে। যে প্রকার মনুষ্যের দেহের কোনো একটা অংশ যদি নিজের কার্য করা বন্ধ করে দেয়, তার ফলে সমগ্র দেহ ভারসাম্যহীন হয়ে পড়ে। ঠিক সেই প্রকার পঞ্চতত্ত্বের কোনো একটি তত্ত্ব যদি নিজের কার্য করা বন্ধ করে দেয়, তাহলে এই সম্পূর্ণ সৃষ্টি ভারসাম্যহীন হয়ে পড়ে। সবকিছু এত বিচিত্র মনে হচ্ছে কেন? প্রথমে ভূমিকম্প, তারপর আলো নিভে গেল। নিশ্চয়ই এই মুহূর্তে কোনো বিরাট ঘটনা ঘটে চলেছে এই পৃথিবীতে। তা নইলে এমন বিচিত্র ঘটনা ঘটে চলেছে কেন? লঙ্কেশ্বর, কিছু তো বিচিত্র হচ্ছে এই সৃষ্টিতে, যার কারণে শ্বাস নেওয়াও কঠিন হয়ে উঠেছে। হ্যাঁ দশানন, গ্রহণের পর থেকেই এই সব ঘটনা ঘটে যাচ্ছে। আগে কখনোই এই সব ঘটনা ঘটেনি। আমারও শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। কিন্তু কেন? তবে কি এই সময় পৃথিবীতে প্রলয়? গুরুদেব, দৈত্য গুরু শুক্রাচার্য, কোথায় আপনি? শীঘ্র দর্শন দিন। আপনার দশাননের এই মুহূর্তে আপনাকে প্রয়োজন। শীঘ্র আসুন গুরুদেব। গুরুদেব, এসব কি হচ্ছে? পুরো সৃষ্টিতে এমন উথাল পাথাল হয়ে চলেছে কেন? শ্বাস নেওয়াও অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। লঙ্কেশ, তুমি তোমার এই আনন্দ উৎসবে এতটাই মগ্ন যে তুমি আর অন্য কিছু দেখতেই পাচ্ছ না। তুমি তোমার চক্ষুদয় খুলে রাখো লঙ্কেশ। উচিত কথা বলেছেন আপনি গুরুদেব, কিন্তু দশানন জিজ্ঞাসা করছে এসব কি ঘটে চলেছে? সবকিছু এত বিচিত্র কেন লাগছে আমার গুরুদেব? লঙ্কেশ, তুমি যে বানর বালকের মৃত্যুতে প্রসন্ন হয়ে এই যে আনন্দোৎসবে মগ্ন হয়েছ, সেই বালককে দেবতারা জীবিত করবার জন্য ব্যাকুল হয়েছে। প্রকৃতির বিধান আর সৃষ্টির ভবিষ্যৎ উভয়ই পরস্পর বিরোধী হয়ে উঠেছে, আর তার পরিণামেই এই এত উথাল পাথাল হয়ে চলেছে। না, এটা হতে পারে না। দেবতারা, এর মূল্য দিতে হবে তোমাদের। দণ্ড পেতে হবে এর জন্যে। দশানন রাবণের হাতে। না, এটা হতে পারে না। এটা নিশ্চয়ই পবনদেবের কাজ। পবনদেব, আপনি এমন করতে পারেন না। নারায়ণ নারায়ণ, উনি তো এমনটাই করেছেন ইন্দ্রদেব। উনি ওনার সমস্ত মরুদদের সংসার থেকে ফিরিয়ে নিয়েছেন। আপনি নিজের চোখেই দেখে নিন সব। সারা সংসারে কেমন ত্রাহি ত্রাহি রব উঠেছে।
প্রাণবায়ু সমাপ্ত হয়ে যাচ্ছে সংসারে। কেবল পশু পক্ষীরাই নয়, মানুষও তার চেতনা হারাচ্ছে। গাছপালা শুকিয়ে যাচ্ছে। কেবল তাই নয়, আপনাদের দেবতাদের দশাও দেখুন। ওনারাও শ্বাস নিতে পারছেন না। এসব আপনার কারণে হচ্ছে দেবরাজ। এখনো সময় আছে। আপনি মারুতিকে জীবন দান করুন, অন্যথায় বড় অনর্থ হয়ে যাবে। অনর্থ হতে দিন দেবর্ষি। দেবরাজ ইন্দ্রের বিচার অনড়। যাই হোক না কেন, এই সিদ্ধান্ত পাল্টাবে না। দেবরাজ, আপনার সিদ্ধান্ত ভেবে দেখুন। সবকিছু নষ্ট হয়ে যাবে দেবরাজ, সৃষ্টিকে রক্ষা করুন। আরো একবার ভাবুন দেবরাজ। আপনার পুত্রও কিন্তু আপনার করা অন্যায়ের দণ্ড ভোগ করছে। জয়ন্ত, জয়ন্ত আমার পুত্র, নিজেকে সামলাও। আমরা দেবতা, বায়ুহীন হলেও আমাদের মৃত্যু সম্ভব নয়। আমরা অমৃত পান করেছি, বায়ু না থাকলেও আমরা বেঁচে থাকব। আমরা সবাই অমর। সাহসের সঙ্গে এই বিপদের মোকাবিলা করো পুত্র, তোমার কিচ্ছু হবে না। আপনার এই অহংকার বড় অনর্থ না ঘটিয়ে দেয় দেবরাজ? দেবরাজ হবার অহংকারে ইন্দ্রদেব পবনদেবকে উপেক্ষা করেছিলেন। পরিণামস্বরূপ পবনদেব নিজের সমস্ত মরুদকে আহ্বান করে এটা প্রমাণ করে দিলেন যে পবনদেব ছাড়া ইন্দ্রদেব এই সংসার চালাতে পারেন না। এই সংসারে কেউই তুচ্ছ নয়, সবাই নিজের নিজের স্থানে সম্পূর্ণ। সেই জন্য আমাদের নিজেদের পদ, ঐশ্বর্য আর সমৃদ্ধির অহংকারে নিমজ্জিত হয়ে কাউকে তুচ্ছ ভাবা উচিত নয়, না কাউকে কখনো উপেক্ষা করা উচিত। আমিও দেখতে চাই ইন্দ্রদেব, কি করে বাঁচাবেন আপনি এই সৃষ্টিকে। এতক্ষণে তো আপনারও আভাস হয়ে যাওয়া উচিত যে এই সমস্ত কিছু আপনারই অহংকারের পরিণাম। ধৈর্য ধরো পুত্র, ধৈর্য ধরো। পিতা, আমি শ্বাস নিতে পারছি না। আমি দাঁড়াতে পারছি না। আমি তোমাকে বলছি তো, তোমার কিচ্ছু হবে না। আমরা সবাই অমর। এমন অমরত্বের কি মূল্য দেবরাজ? এ তো মৃত্যুর থেকেও বেশি বেদনাদায়ক। প্রাণবায়ু ছাড়া আপনি বাঁচতে পারবেন না, আর অমৃত পানের কারণে আপনার মৃত্যু হবে না। নারায়ণ নারায়ণ। শ্বাসহীন দেহ নিয়ে না আপনি চলতে পারবেন, না কোনো কার্য করতে পারবেন। এমন জীবন চান আপনি? সবার নিজের কর্মের ফল ভোগ করতে হয় স্বামী, আর আপনার কর্মের ফল আমাদের পুত্র ভোগ করছে। সমস্ত সংসার আপনার কর্মের ফল ভোগ করছে। ভূদেবী সুপ্ত হয়ে গেছে। একজন মায়ের পরীক্ষা নেবেন না স্বামী। একজন মায়ের সন্তানের প্রতি মমতা তাকে এতটাই শক্তি দেয় যে যেখানে সমস্ত দৈব শক্তি তুচ্ছ। মাতৃত্বের শক্তিকে চিনুন স্বামী, বোঝার চেষ্টা করুন, এই বিনাশ হওয়ার থেকে রক্ষা করুন। দেবরাজ, আপনি মেনে নিন, আপনার সিদ্ধান্ত ভেবে দেখুন।
সবকিছু নষ্ট হয়ে যাবে দেবরাজ। সৃষ্টিকে রক্ষা করুন। পিতা, আপনার পুত্র আপনার সামনে শ্বাস নিতে পারছে না। আপনি আমাকে সুস্থ করতে পারবেন, কিন্তু আপনি কিচ্ছু করছেন না। এমন অমরত্ব পেয়ে আমি কি করব? আমি এই জীবন ত্যাগ করতে চলেছি। না পুত্র, না। না, শুধুমাত্র আপনার নিয়মের পালন করাই আপনার ধর্ম নয় স্বামী। প্রজারা রাজার কাছে পুত্রের সমান হয়। রাজার ধর্ম হলো প্রজাদের রক্ষা করা, পুত্রের মতো। ওদের শাসন করা নয়, শাসকের মতো। আর ওই সমস্ত প্রাণীদের কথা ভাবুন, ওরা তো আপনার কোনো নিয়মও ভাঙেনি, কিন্তু এই বিনাশ লীলার কারণে ওরা সবাই অসময়ে বিলুপ্ত হয়ে যাবে একেবারে। জয়ন্ত, ওঠো পুত্র, পুত্র ওঠো। পুত্র জয়ন্ত, জয়ন্ত। প্রাণবায়ু ছাড়া প্রাণও শক্তিহীন হয়ে পড়ে দেবরাজ। না, এমন হতে পারে না। আমি এমন হতে দেব না। পুত্র, তোমাকে উঠতে হবে। তোমাকে উঠতেই হবে। ইন্দ্রদেব আবার তার বজ্র দিয়ে কার উপর আঘাত হানতে চলেছেন? পুত্র, পুত্র ওঠো, জয়ন্ত। হে মহাদেব, ফিরিয়ে দিন তার মাকে, তার পুত্রকে। মারুতিকে আমাদের কাছে পাঠিয়ে দিন। দয়া করুন প্রভু। দেবরাজ ইন্দ্র, যদি আপনি এখনো আপনার জেদে অনড় থাকেন, তাহলে এই সৃষ্টির ধ্বংস অনিবার্য। আমার ক্রোধের আগুনে সব ভস্ম হয়ে যাবে। তাহলে ভূদেবের জন্য এইসব হচ্ছে। নারায়ণ নারায়ণ। প্রণাম ত্রিদেব। আপনিই কিছু করুন দেবেশ্বর। ইন্দ্রদেবের জেদ সৃষ্টিকে বিনাশের দোরগোড়ায় এনে দাঁড় করিয়েছে। কিছু করুন দেব, অন্যথায় সৃষ্টি বিনাশ হয়ে যাবে। ভূদেবী, এটা আপনি কি করছেন? আপনার রোষ সংবরণ করুন। এটা আমার আদেশ। দেবরাজ, আপনি আমাকে আদেশ দেওয়ার অধিকার হারিয়েছেন। আপনি চাইলে আমাকে ভস্ম করতে পারেন, কিন্তু কিন্তু ভূদেবীর সংসার নষ্ট হতে বসেছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? আপনার স্বর্গলোক তো সুরক্ষিত রয়েছে। আপনার পরিবার, আপনার পুত্র সবাই সুরক্ষিত। আমার পুত্র অন্তিম শ্বাস নিচ্ছে। আচ্ছা, তাহলে আপনার পুত্রের কষ্ট আপনাকে এখানে টেনে এনেছে। আরে মারুতি হতো কারোর পুত্র, তার কষ্টটা আপনি দেখতে পাননি? দেবরাজ, আপনার এই বজ্র একটা ঘাতক অস্ত্র। এটা দিয়ে প্রহার করার আগে আপনার ভালোভাবে চিন্তা করে নেওয়া উচিত ছিল। আপনি সেই বালক মারুতিকে প্রহার করলেন, যার জন্ম রাক্ষসদের বিনাশ আর পৃথিবীকে উদ্ধার করার জন্য শ্রীরামচন্দ্রকে সহায়তা করার জন্য হয়েছে।
এমন জঘন্য কাজ করার আগে আপনি একটু ভাবলেন না? বজ্র প্রহার করার আগে আপনার হাত কাঁপেনি? এবার তো আপনি শান্ত হন। শান্ত? শান্ত আমি তখনই হব যখন মারুতি জীবন দান পাবে। যান, নিজের ভুল সংশোধন করুন, না হলে এই পৃথিবীর বিনাশ নিশ্চিত। যান, চলে যান। কিন্তু দেবী, আমার ক্ষোভ আর বাড়াবেন না। যান, চলে যান এখান থেকে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। হে জগৎ জননী মাতা পার্বতী, মাতা লক্ষ্মী, মাতা সরস্বতী, আমার পুত্র জয়ন্ত শ্বাস নিতে ছটফট করছে। কিছু করুন মাতা, আপনারাই ভরসা। নিজের পুত্রের কষ্ট আপনাকে এখানে নিয়ে এলো। অন্য কারোর পুত্রের কষ্ট আর সন্তানের বিয়োগের পর মায়ের কষ্ট আপনাকে বিচলিত করে না? ক্ষমা করুন মাতা, আমার খুব বড় ভুল হয়ে গেছে। পুত্রের বিয়োগ ব্যথার আভাস আমি পেয়ে গেছি। ইন্দ্রদেব, নিজের পুত্রের পীড়াতে সকলেই ব্যথিত হয়, কিন্তু যিনি সকলের ব্যথায় ব্যথিত হন, তাদের কষ্টে সম্পূর্ণভাবে নিমজ্জিত হয়ে যান, তিনিই প্রকৃত রাজা হতে পারেন। তা তিনি ধরিত্রীর রাজা হন বা এই স্বর্গের। আপনি ঠিকই বলছেন দেবী, আমি আমার কাজে লজ্জিত। ইন্দ্রদেব, আমাদের কাছে আপনার পুত্র যেমন জয়ন্ত, তেমনি অঞ্জনার পুত্র মারুতি। যে কোনো বালকের কষ্ট বা অসময় মৃত্যু আমাদের কাছে অসহনীয়, কিন্তু আপনার এই কঠোর নিয়মের কারণে এক অবোধ বালককে তার মায়ের থেকে দূর হতে হয়েছে। সেই মায়ের করুণাময়ী নিবেদন সমস্ত মাতৃশক্তিকে বেদনায় আকুল করে দিয়েছে। এই কারণে সমস্ত সৃষ্টি ধ্বংসের পথে। তোমার এই দুষ্কৃত্যের ফল তোমার পুত্রও ভোগ করছে। এখনো সময় আছে ইন্দ্র, নিজের ভুল সংশোধন করো, অন্যথা
মহাদেব, আমি ক্ষমা প্রার্থনার সঙ্গে নিবেদন করছি যে সমস্ত প্রয়াস করার পরেও আপনার অংশকে জীবনদান দিতে পারলাম না। মারুতির মাকে দেওয়া প্রতিশ্রুতি রাখতে পারলাম না। তাই আমি যোগাগ্নিতে আত্মাহুতি দিয়ে নিজেকে সমাপ্ত করে দেব। আর সেই সঙ্গে আমার সমস্ত মরুদ্গণ ভস্ম হয়ে যাবে। মারুতি বৎস, ক্ষমা করে দিও আমায় পুত্র। योगाग्नि नमः। ओम योगाग्नि नमः। ओम योगाग्नि नमः। ओम योगाग्नि नमः। হে দেবাগ্নি, আমি পবনদেব আপনাকে আবাহন জানাচ্ছি। প্রকট হন দেবাগ্নি, প্রকট হন যোগাগ্নি, প্রকট হন। যে নিজে প্রতিশ্রুতি রাখতে পারে না তার জীবন ব্যর্থ। আমিও আমার প্রতিশ্রুতি রক্ষা করতে পারিনি, অসফল হয়েছি আমি। এখন আমার তত্ত্বরূপে থাকারও কোনো অধিকার নেই।